নমস্কার, আমি অভিষিক্তা। গত ২রা আগস্ট অর্থাৎ ১৭ই শ্রাবণ বরের জন্মদিন উপলক্ষে একটা ছোটখাটো আয়োজন করেছিলাম। ওর ভীষণ পছন্দের বিষয় হলো পাহাড়, ঝর্ণা, ট্রেকিং ইত্যাদি, এবং সেই বিষয়কে কেন্দ্র করেই আমি ওর জন্মদিন উপলক্ষে এই কেকটা বানিয়েছিলাম। এবং যখন আমি এটা ফেসবুকে পোস্ট করি, সেটা দেখা মাত্রই সবাই আমাকে অনেক অনুরোধ জানিয়েছিলেন যাতে কেকটা বানানোর একটা ভিডিও আমি সবাইকে দিই। এবার আসি কেক বানানোর কথায়। আমি এখানে দুটো স্পঞ্জ বানিয়েছি, একটা ডার্ক চকলেট স্পঞ্জ আর একটা ভ্যানিলা স্পঞ্জ। দুটোই অতি সাধারণ কেক বানাবার সাধারণ উপায়ে আপনারা বানিয়ে নেবেন। হাতে ঘোড়া সায়েন্স এখানে কিছুই নেই। যেখানে এই কেকটি সবার চেয়ে আলাদা, সবার চেয়ে সুন্দর, তা হলো এর শিল্পশৈলীতে। অর্থাৎ যত মন দিয়ে এই কেকটাকে সুন্দর করে বানানো যাবে, তত সুন্দর কেকটি দেখতে হবে। ডার্ক চকলেট স্পঞ্জটি বানানোর জন্য দুটো ডিম, কাপ ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, কোকো পাউডার এবং আমি একটু চকলেট পাউডার নিয়েছি। তার সাথে পরিমাণ মতন চিনি, সামান্য নুন, যে কোনো রকমের সাদা তেল বা বাটার, আর অবশ্যই মিশ্রণটা তরল করার জন্য পরিমাণ মতন দুধ ব্যবহার করে নিয়েছি। আপনারা বললে আমি ইন ডিটেলস চকলেট স্পঞ্জ আর ভ্যানিলা স্পঞ্জের একটি করে ভিডিও দিয়ে দেবো। এবার যেহেতু পাহাড়ের রং একটু কালচে খয়েরি গোছের হয়, তাই আমি প্রথমে ডার্ক চকলেট স্পঞ্জটাকে 3টি ভাগে ভাগ করে নিলাম। তারপর যে ছোটখাটো টুকরোগুলো রয়ে গেছে, সেগুলো একে অপরের সাথে সাজিয়ে সাজিয়ে ধাপে ধাপে পাহাড়ের মতন সাজিয়ে নিলাম, এবং বাকি পড়ে থাকা টুকরোগুলোকে গুঁড়িয়ে নিয়ে একটু একটু করে দুধ মিশিয়ে ছোট ছোট নুড়ির আকারে গড়ে নিলাম। আচ্ছা, যতক্ষণ এই নুড়ির আকারে কেকগুলো গড়া হচ্ছে, ততক্ষণ আমি একটা অন্য বিষয়ে কথা বলি। এই কেকটি বানাতে বা কেকটি বানাবার প্রক্রিয়ার যে ভিডিওটা আপনারা দেখছেন, বুঝতেই পারছেন কেকটি বানাতে যথেষ্ট সময় লাগে, এবং অবশ্যই কেকটি বানাতে যে পরিমাণ শৈল্পিক চিন্তাধারা বা পরিশ্রম লাগে, আমার মনে হয় এই একই পরিশ্রম একই সময়ের মধ্যে অন্তত পক্ষে আরো 10টা সহজ সাধারণ কেক বানিয়ে ফেলা যায়। তাহলে কেন আমি আমার এত শ্রম, এত শৈল্পিক দক্ষতা বা আমার সময় সবকিছু ব্যয় করে আমি এই কেকটি বানালাম? দেখুন, আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা আমাদের জন্য খুব স্পেশাল। সেটা বাবা, মা, সন্তান, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, হাজবেন্ড ওয়াইফ, যে কেউ হতে পারে। এখন তাদের একটি বিশেষ দিনে যদি নিজের শিল্পকর্ম, সময় ইত্যাদি ব্যয় করে কিছু স্পেশাল করতে পারি, তবে আমার ভীষণ ভালো লাগে। পাতুরির ভিডিওটিতে অনেক মানুষ এসে কমেন্ট করেছিলেন, এত সময় পান কোথায়? সেই তো কলা পাতাটা ফেলেই দেবেন, তাহলে ওখানে এমব্রয়ডারি করে লাভ কি হলো? এটা সম্পূর্ণ সময়ের অপচয়। যারা এই ধরনের কমেন্ট করেছেন, আমি তাদেরকে একটা কথাতেই উত্তর দিচ্ছি, শুধুমাত্র আপনাদের হাতে যে সময় নেই তা নয়, সময় থাকলেই যে সবকিছু করতে পারা যায় তাও নয়। শৈল্পিক দক্ষতা, ধৈর্য, ইচ্ছা শক্তি, এই শব্দগুলো জীবনের সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধুমাত্র সময় হাতে থাকলেই সবাই সবকিছু পারবে তেমনটাও নয়। এবার আসি কেকে। সম্পূর্ণ কেকটাকে চকলেট গানাশ দিয়ে বা আপনারা ডার্ক চকলেট কম্পাউন্ডকে ভালো করে মাইক্রোওয়েভে গরম করে নিয়ে সেইটাও একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিয়ে একটা লেয়ার তৈরি করবেন। পুরো কেকটাকে কভার করে ফেলতে হবে। এবার কেকটাকে গোল একটা মোল্ডের মধ্যে রেখে চারিধার দিয়ে অ্যাসিটেট পেপার, সেলোটেপ দিয়ে গোল করে লাগিয়ে নিয়ে ঠান্ডা করে রাখা তরল জেলি ঢেলে দিতে হবে। আমি এই জেলিটি বানানোর জন্য আগার সামান্য ফ্রুট এক্সট্র্যাক্ট, এডিবল কালার ব্যবহার করেছি। আর গাছপালার জন্য সাদা ভ্যানিলা স্পঞ্জ কেকের গুঁড়োর মধ্যে মিশিয়ে দিয়েছি সামান্য একটু এডিবল গ্রিন ফুড কালার। জেলিটি ঢালার সময় ভালো করে দেখতে হবে যেন কোথাও কোনো ফাঁক ফোকর না থাকে, তাহলে সেখান দিয়ে জেলিটা বেরিয়ে যাবে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। আমি সাথে সাথে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখার ব্যবস্থা করেছিলাম। নিয়ে একটা লেয়ার যখন জমে গেল, তখন আমি ধীরে ধীরে বাকি জেলিটাও পাত্রের মধ্যে ঢেলে দিলাম। আর এই তো এভাবেই আমি পাহাড়ি ঝর্ণা থিমের কেকটা তৈরি করে ফেললাম। আমি অবশ্য প্রথমেই ভেবেছিলাম কেকটা আমি শেষ পর্যন্ত বানিয়ে উঠতে পারবো না, সেই কারণেই একটা সিম্পল ভ্যানিলা স্পঞ্জের কেকের ওপর ফ্রুট অ্যান্ড নাট ভ্যানিলা কেক আমি সাথে বানিয়ে রেখেছিলাম। আর এই তো এভাবেই মজা করে সেই দিনটা কাটলো। রাত্রিবেলা 2টি কেক কেটে জন্মদিন উদযাপন করলাম। ওর অবশ্য দুটো কেকই খেতে এবং দেখতে দুই খুব ভালো লেগেছে। আপনারা যদিও ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এবং কেকটি কাটার পর ভেতর থেকে কেমন দেখতে ছিল সেটাও একবার দেখিয়ে দিই। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো কেকটা। অবশ্যই দেখতে, খেয়ে তো আপনারা টেস্ট করে দেখতে পারবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে নেবেন সবার সাথে। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।